স্বার্থপর মানুষ একজনের খেয়ে আরেকজনের গুণগান করে। আসলে নিজের ছাড়া অন্যের ভালো কখনোই ওরা দেখতে পারে না, এটাই ওদের স্বভাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী, আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছেও দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে বলছি, যারা আমার ভিডিও দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো সকাল সকাল উঠে আজকে সকালের রান্নাটা করে নিলাম। যেহেতু আজকে জন্মদিন দাওয়াতে যাব, তাই সিমসামভাবে হালকা পাতলা রান্না করব। তো ভাতটা রান্না করে নিয়েছি, আর এখানে সিম এবং আলুটা সেদ্ধ করে বসিয়ে দিলাম যাতে ভর্তাটা তৈরি করতে পারি। আর এখানে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডালটা আমার মোটামুটিভাবে ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে ঘোটনা দিয়ে ডাউলে পানি দিয়ে দেব। তো ঘোটনা দিয়ে নিলাম, বেশ সেদ্ধ হয়ে গেছে। আর তার সাথে একটা তেজপাতা দিয়ে ডালটা রান্না করে নিলাম। তো এখন আমার রান্নাটা শেষ এবং খাওয়া শেষ সকালে। এখন আমি কিচেনে কাজটা করে নেব। তো কিচেনটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তো কিচেনের ছোটো র্যাকটা আছে যে আমি মশলাপাতি রাখি, সেই মশলাপাতির কিচেনটা র্যাকটা আমি সুন্দর করে একটু ধুয়ে নেব। আর ধুয়ে জায়গা মতো রেখে দেব। আর মশলাপাতির বক্সগুলো এখন ধুয়ে নেব পরিষ্কার করে, তারপর আবার র্যাকে গুছিয়ে নেব। তো রোজা তো চলেই আসছে, আর বেশি দেরি নেই, কিছুদিন অপেক্ষায় তারপরে আবার মাহে রমজান শুরু হবে, 1 মাস। তো সবাই তো মোটামুটিভাবে রোজার প্রস্তুতি নিয়েছ, তো আমিও নিচ্ছি হালকা পাতলাভাবে, হয়ে যাবে এ আর কি। সবাই রোজা রাখবেন, বেশি বেশি রোজার মাসে আমল করবেন। আমিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি মশলার বক্সগুলো ধুয়ে নিয়েছি, এখন শুকিয়ে আবার র্যাকে গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর কিচেনটাও এর মধ্যে আমি গুছিয়ে নেব। আর প্রতিদিন তো এই কিচেন গুছাতেই হয়, আর যেহেতু এটা আমার ছোটো কিচেন, এটা তো গুছাতেই হবে, তাহলে তো কাজ করা অসম্ভব। এর সাথে আমি গ্যাসের চুলাটাও মুছে নিলাম। আর অনেক থালা বাসন ধুয়ে নিয়েছি, সেগুলো র্যাকে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি যার যার জায়গায়, দেখতে পাচ্ছেন। তো সবগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গোছানো শেষ, এখন আমি চলে যাব যে আমি জন্মদিনের দাওয়াতে যাব, তার জন্য একটা শাড়ি পরবো। অনেক দিন হয়েছে শাড়ি পরি না। তো যেহেতু ভাবছি যে শাড়ি পরবো, তার জন্য আজকে এই শাড়িটাই পরে নেব। এই শাড়িটা আমার অনেক ভালো লাগে, এটা আমার বর আমাকে গিফট করেছিল। তো ভাবছি যে শাড়ি যেহেতু পরা হয় না, আজকে এই শাড়িটা পরবো। তো এটা সুতির মধ্যে শাড়ি, ভালোই লাগে পরতে, কালারটাও খুব সুন্দর। তো আমি শাড়িটা পরে নিচ্ছি, কেমন হয়েছে। শাড়ি আমি বেশি পরি না, হালকা পাতলা ভাবে মাঝে মধ্যে পরি। আজকে খুব সাধারণভাবে জন্মদিনে যাব। জন্মদিনের অনুষ্ঠানটা আপনারা দেখতেই পারবেন যে কীভাবে সাজিয়েছে। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, এখন আমি চলে যাব জন্মদিনের দাওয়াতে। তো দুপুরের খাবারটা ওখানে যেই খাবো, তারপর সন্ধ্যাবেলা সিম্পলভাবে কেক কাটা হবে।
তো দুপুরে খেয়ে নিয়েছি, এখানে সবজি ভাত খেয়েছি দুপুরে, আর রাত্রে একটা হালকা খাবার দিবে। আপনারা হয়তো এই ধরনের জন্মদিন কখনো খাননি, তাই শেয়ার করলাম। তো অনেক লোকজন আসছে, সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে কেক আনা হয়েছে, দেখতে পাচ্ছেন বড় একটা কেক। আর এই কেকটার মধ্যে কোনো ডিম নেই, ডিম ছাড়া সবজি কেক। এখানে কেউ মাছ মাংস খায় না। তো কেক দেওয়া হয়েছে, আর একটা নিমটি, একটা সিঙ্গারা, একটা পুরি, একটা সমাচার। এভাবে আপনারা হয়তো কোনো কোথাও জন্মদিনের দাওয়াত খাননি, এই প্রথম আমিও খেলাম। তো খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই খেয়ে নিচ্ছে। যদি এই ধরনের কেউ অনুষ্ঠান খেয়ে থাকেন কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।